বাড়ির গাছ বিক্রি করাকে কেন্দ্র করে স্বামী ও কাঠ ব্যবসায়ী সহ ৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ স্ত্রী লাইলি বেগমের। ঘটনাটি ঘটেছে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে। মিথ্যা অভিযোগ করায় অত্র এলাকার মানুষের মাঝে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। এ বিষয়ে এলাকার লোকজন ক্ষোভ প্রকাশ করে বলেন, আমার নাম মোহাম্মদ আব্দুল সামাদ, ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। জমি নিয়েছে জামের মসজিদের জামাতের লোক। আমরা এই জায়গায় জামাত ভুক্ত লোক। এখন নাইদিন ওখান থেকে একটা স্বামী নিয়ে আসিল, তো স্বামী তো চলে গেল, পরে এজাজুল বিয়ে করলি। এই এজাজুল নাকি গাছ বিক্রি করছে একটা। এই গাছ বিক্রি করেছে কয়েকটা লোক আসামি হয়ে গেছে। গাছ বিক্রি করছে নিচে একজন, আর আসামি করছে ৫ জন গাছ। আমার জামাতের লোককে, নির্মল লোককে, এই নির্মল লোকরা দিন মজুরি করে খায়। গাছটা নিচে একটা ঘর তোলার জন্য সে গাছও আমি পাইনি, সে গাছ পুরুনে নাইটি বিক্রি করছে। ওই গাছ আবার নাইটি আর পুরুনে বিক্রি করছে, আর মিথ্যে করে আসামি করছে। এজাজুল স্বামী হয়, এই স্বামী গাছ বিক্রি করছে, করার পরে আমাদের ওই যে অনেক কয়েকজনকার মামলা দিচ্ছে। তা এরা তো কিছুই জানে না, যার গাছ তাই বিক্রি করছে। আমরা তো কিছুই জানি না, মামলা দিচ্ছে তাদের। ৪ নং টংভাঙ্গা ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য, সাবেক মেম্বার আর কি। হ্যাঁ, এজাজুলের সঙ্গে তার বিয়ে হয়। এজাজুলের সাথে সংসার করার পরে এজাজুলের হাতে তার একটা মেয়ে আছে, সুন্দর সে সংসার করে খাইতেছে। এখন ওর জমিনের যে বাঁশ ঘাস যা গাছ গাছরা আসলো, এখন দেখাশোনার দায়িত্ব হলো এজাজুলের কাছে। এখন তার স্ত্রী হইল লাইলি, আর এজাজুল হইল তার স্বামী। এজাজুল গাছ বিক্রি করছে, এখন কোন পাইকারের কাছে বিক্রি করছে সেটা আমি জানি না, কিন্তু আমাদের নামে সে কেন মিথ্যে দরখাস্ত বা মামলা করবে? আমাদের নামে কেন মামলা করবে? আমরা এলাকার বাসী, আমরা তার সুবিচার চাই। এখন এক স্বামীটা কিভাবে চলে? এখন পেটের খিদে সহ্য করে না পায়, গাছ বিক্রি করছে, করে খাইছে। তা গাছটা তো ওয়ও পালছে, দুইজনে তো পালছে নাকি? সংসার কি একালকাই হয়? স্বামী স্ত্রী দুইজন মিলে তো একটা সংসার হয়। তার স্বামী গাছ বাঁচাইছে, মানুষ এখন টাকা দিয়ে কিনে নিচ্ছে, এই জন্য তাই আসামি হইবি, এই জন্য এলাকাবাসী সবাই আসামি হইবি। এলাকাবাসী জানান, যেই গাছ বিক্রির অভিযোগে মামলা, সেই গাছ লাইলি বেগম নিজেই রাতের আঁধারে অন্য ব্যবসায়ীর কাছে বিক্রি করেছেন। নির্দোষ মানুষদের হয়রানির প্রতিবাদে ক্ষুব্ধ গ্রামবাসী। এ ঘটনায় প্রশাসনের কাছে সুষ্ঠু বিচারের জোর দাবি ভুক্তভোগী পরিবারগুলোর। নিউজ আপডেট, লালমনিরহাট।